আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আয়ন মম কিচেন। এখন শীত সিজন, আর এই সিজনে কিন্তু কম বেশি অনেক পিঠাই তৈরি করা হয়। এর মধ্যে আজকে আমি ভাজা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। পুলি পিঠাটা কিন্তু ভাপে দিয়ে ভেজে অথবা দুধের মধ্যেও ভিজিয়ে তৈরি করা যায়। আজকে আমি নারকেলের পুর ভরা ভাজা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আপনারাও খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। এরপর হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। এরপর ভালোভাবে একটু নেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে দিলে দেখা যাবে গুড়টা গলে গিয়েছে। এখানে 2টি এলাচ আর 2টি তেজপাতা দিয়ে দেব। আবারও ভালোভাবে নেড়ে দেব। কিছুক্ষণ পরে দেখা যাবে নিচের যে পানি ভাবটা ছিল সেটা চলে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ভাজা তিলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুলি পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর সামান্য লবণ দিয়ে দেব। লবণটাকে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন একেবারে ফুটে উঠবে তখন এখানে আমি শুকনো চাউলের গুঁড়ো 1 কাপ দিয়ে দিব, হাফ কাপ ময়দা দিয়ে দিব। পানিটা অবশ্যই ফুটতে হবে, না হলে একটি সফট ডো তৈরি করা যাবে না। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আটাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে একটি রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই স্বাভাবিক রুটির থেকে সামান্য মোটা হতে হবে। একটি মুখা দিয়ে আমি একটি গোল গোল করে কেটে নেব। এভাবে সম্পূর্ণ রুটিগুলো আমি বেলে গোল গোল শেপে কেটে নিয়েছি। এখন সামান্য পুর ভেতরে দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। দেখেই বুঝতে পারবেন আমি চারদিক থেকে চেপে চেপে মুখটা আটকিয়ে দিচ্ছি, যাতে তেলে দিলে না খুলে যায়। আপনারা চাইলে এভাবেও ভেজে নিতে পারেন। আমি একটু চারদিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলোকে ভাপেও দিতে পারেন। সবগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন পিঠাগুলো দিয়ে দিব। তেলটা অবশ্যই হালকা গরম হতে হবে। বেশি গরম হলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কালার হয়ে আসবে। পিঠাগুলো হালকা কালার হয়ে আসলে এখন আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে 4-5 মিনিট আমি ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নেব। পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার এবং অনেক মুসমুসে একটি পিঠা। আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি। নারকেলের পুর ভরা এই ভাজা পুলি পিঠাটা খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।